আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। হজরত খালিদ বিন ইমরান রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সম্প্রদায় বা কোনো এক গ্রামের নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি বললেন, হে লোক সকল, তোমরা তোমাদের ঢালকে সংগ্রহ করো। লোকজন বললেন, ইয়া রসূল আল্লাহ, সামনে কি কোনো শত্রু বাহিনী রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামনে কোনো শত্রু বাহিনী নেই, তবে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালকে সংগ্রহ করো। এবার লোকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা কিভাবে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটি কালিমা বললেন, তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার নবীজি বললেন, তোমরা এই কালিমাগুলো বেশি বেশি পাঠ করো, কেননা এই কালিমাগুলো তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে এবং জান্নাতের নিকটবর্তী করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কালিমাগুলো কিয়ামতের ময়দানে তোমাদের সামনে সামনে থাকবে, যাতে করে তোমাদের নিকট কোনো বিপদ আপদ না আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কালিমাগুলো বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন। আমিন।